নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জোয়ান। আপনারা এখানে একটুখানি গোটা জিরেও দিয়ে দিতে পারেন। জোয়ানটা দেখুন চড়বড় করে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ হিং। ফ্লেমটা আমার একদম লোতে আছে। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল। দেড় কাপ পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন। সামান্য 2-4 দানা দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। যে কাপ মেপে আমি জল দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ সুজি আমি এখানে দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা প্যান ছাড়তে শুরু করবে। ভালো করে আমি এটা মিশিয়ে দিলাম। দেখুন এটা ডোয়ের মতো শেপ তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে আমি এটাকে একটা জিনিস অ্যাড করব, করে এটাকে মেখে নেব। চলুন এটাকে আগে একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে দিই। সুজিটা দেখুন আমি এরকম একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এটা এখনো বেশ গরম রয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ। এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। নিয়ে আমি এটা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল স্পুন মতো আটা। সবই আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। আস্তে আস্তে মাখতে হবে, বেশ গরম আছে এখনো। মাখাটা আমার হয়ে গেছে, হাতে এক ফোঁটা লেগে নেই, খুব সুন্দর মাখাটা হয়। আপনাদের যদি মাখার সময় মনে হয় হাতে একটু চিটে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে একটু সামান্য তেল লাগিয়ে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে এর ফিলিংটা আমি রেডি করছি। দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল গরম করেছি। আপনারা সর্ষের তেলেও এটা করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। ভালো করে আমি মিশিয়ে নিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেরা ঝাল বুঝে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, আপনারা চাইলে আদা রসুন গ্রেট করেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ফিলিংটা একটু ঝাল ঝাল হয়, তাতে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা ছোট সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। আমার কাছে এই সবজিগুলো ছিল, আমি তাই দিয়েছি। আপনাদের কাছে যা সবজি থাকবে তাই দিতে পারেন। ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ নিউট্রেলা বা সয়াবিন।
যেটা মিনি চাংস যেগুলো থাকে সেগুলোকে ভালো করে সেদ্ধ করে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা চিকেন দিতে পারেন, যারা চিকেন খান না তারা পনির দিতে পারেন। ভালো করে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর লঙ্কা আমি দিচ্ছি না, যথেষ্ট লঙ্কা দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি একটুখানি তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলা, এই 1/2 টিস্পুন মতো। থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। ম্যাগি মশলা থাকলেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এই তন্দুরি মশলাটা দিলে মানে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার একটা বড় সাইজের আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি। নুন ঝাল মিষ্টি ঠিকঠাক হলে তবেই তো খেতে বেশি ভালো লাগে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরকম একটা ফিলিং আপনারা যদি রেডি করে রাখেন, অনেক রান্না কিন্তু এতে হয়ে যায়। দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এখানে ধনেপাতা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করে আমি ফেরত আসছি। দেখুন সুজির মাখাটা আমি নিয়ে এসেছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট লেচি কাটছি, রুটির মতো এরম এরম সাইজের। 7খানা লেচি আমার রেডি হলো। এবার লেচিগুলোকে সরিয়ে আমি 2টো লেচি নিয়ে নিচ্ছি। তার আগে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে 1 টেবিল স্পুন আটা, এর পরিবর্তে আপনারা চালের গুঁড়ো বা ময়দাও নিতে পারেন। তার সাথে রয়েছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু কালো জিরে আর ধনেপাতা। এটাকে আমি জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। বেলার সময় আপনাদের যদি অসুবিধা হয় আপনারা তেল দিয়ে বেলতে পারেন, আবার শুকনো আটা ছড়িয়েও বেলতে পারেন। আমি একটু আটা ছড়িয়ে হালকা হাতে আমি বেলে নিচ্ছি। সুজির বলে একটু সাইডগুলো ফেটে ফেটে যাবে, একদম আটা রুটি যেরকম হয় সেরকম হবে না। এই একটা রুটি আমি বেলে নিলাম। এবারে এরকম সাইজেরই আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি। 2টো রুটি আমার বেলা হয়ে গেল। রুটি দুটো আমি নিয়ে নিলাম। যে আলুর ফিলিংটা আমি রেডি করেছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার ওখান থেকে আমি ফিলিং নিয়ে নিচ্ছি। অল্প আমি দিচ্ছি মাঝখানটায়। এবার এটাকে আমি চামচের সাহায্যে পুরো রুটিটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। রুটি, লুচি, পরোটা এগুলো তো আমরা খাই। এই টাইপের একটুখানি বানিয়ে দেখবেন একদিন, ছুটির দিনে বানাতে পারেন, ভালোই লাগবে খেতে। একটু নতুন হলো, মুখের পরিবর্তন হবে, স্বাদের পরিবর্তন। দেখুন পুরোটা আমার স্প্রেড করা হয়ে গেল। চামচ দিয়ে অসুবিধা হলে একটু হাত দিয়েও করে নিতে পারেন। এবারে আরেকটা যে রুটি আমি বেলেছিলাম সেই রুটিটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এর ওপরে চাপা দিয়ে দিলাম। সাইডগুলো একটুখানি আটকে আটকে দিচ্ছি। এবারে ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখান দিয়ে সাবধানে কাটতে হবে। এবারে এরকম করে আরে আবার আমি কেটে নিলাম, তাহলে এক একটা পিস এই সেপারেট হয়ে গেল। এই যে দেখুন এরকম, এইভাবে আমি এই পিসগুলোকে রেডি করে নিচ্ছি। আমি হিটে একটা প্যান বসিয়েছি, এখানে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আমি গরম করেছি। এবারে যে সুজির যে পিসগুলো আমি রেডি করলাম সেগুলো আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি। এই দেখুন এর মধ্যে আমি ডিপ করছি। এবার একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এভাবে আমি ছেড়ে দিচ্ছি সবগুলোই আমি দিয়ে দিলাম। ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইতে আছে।
খুব ক্রিস্পি হয়, একটু সময় নিয়ে ভাজতে হবে। আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে নেওয়া যায়। এর জন্য আপনাকে বাজারে যাওয়ারও কিন্তু কোনো দরকার নেই, অথচ খুব টেস্টের দিক থেকে কিন্তু সত্যিই খুব ভালো হয়, নতুন ধরনের হয়। দেখুন এরকম লালচে হয়ে গেল, খুব ক্রিস্পি হয়। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ সুজি দিয়ে আর একটা সেদ্ধ আলু দিয়ে তৈরি আজকের এই মুচমুচে টেস্টি স্ন্যাক্স রেসিপি। এটা আপনারা বানিয়ে টিফিনে খেতে পারেন, স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।